আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? মাত্র 15 দিন তুমি এইভাবে চেষ্টা করে যাও, ইনশাল্লাহ তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা, যদি জাস্ট একটু ধৈর্য ধরে সর্বোচ্চ পরিমাণ হার্ডওয়ার্কিং করতে পারো। এইটুকুই হচ্ছে তোমার কাছে চাওয়া। বাট তুমি যদি এই প্রসেসটা ফলো করো, তোমার একটা সিট নিশ্চিত কনফার্ম হবে ইনশাল্লাহ। ওকে, সো অনেকে এই ধরনের ভিডিও খুঁজতেছিলা এবং এগুলো রিয়েলি ওয়ার্ক করে। জাস্ট 15 দিন যদি কেউ একদম মাথা ভেঙে বসে থাকে চার টেবিলে যে ভাই আমি এইভাবে করে বাইরে যেভাবে বলছে ওইভাবে পড়বো, চান্স হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, টেনশনের কিছু নেই। ওকে, সো চলো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে যে কন্ট্রোল ইউর সেলফ, এই ব্যাপারটা খুবই জরুরি। প্রথমে এটা নিয়ে আলোচনা করি। তুমি প্রথমেই হচ্ছে এইটা ডিসাইড করে নাও যে তুমি প্রতিদিন অ্যাটলিস্ট 12+ আওয়ার ঘন্টা পড়বা। অর্থাৎ তুমি যাতে কমপক্ষে 12 ঘন্টার নিচে পড়তে না পারো, এর উপরে যাতে পড়তে পারো, এরকম একটা মাইন্ডসেট আগে আগে থেকে সেট আপ করে নাও। ভাই আমি তো আগে পড়ি নাই কখনো এতটুকু সময় ধরে, দিছে তো মেডিকেলের রেজাল্ট, রেজাল্ট পাওয়ার পরে তো বুঝতে পারতেছি অ্যাটলিস্ট যে হতাশা বা না পারার বেদনা আসলে কতটুকু। তো তুমি যখন তোমার ড্রিম ইউনিভার্সিটিতে যখন চান্সটা মিস করবা, তখন ওই কষ্টটুকু কতটুকু উপরের লেভেলের হইতে পারে এটা তুমি এখন বুঝবা না, কয়দিন পরে বুঝবা। সো বেটার হয় এই মুহূর্তটাতে একটু কম ঘুমায়া, একটু কম আরাম করে, আরামটা হারাম করে একটু বেশি সময় পড়াশোনায় দেওয়া। যদি একটু বেশি সময় দিতে পারো, তুমি বাকি কাজটুকু করতে বলে চান্স হবে, ইনশাল্লাহ হবে। তারপর দেখো, পড়াশোনার বাইরে কিচ্ছু করা যাবে না। অনেকে আসো অনেক কাজ করো, ফ্যামিলিতে আসো অনেকে, তাছাড়া এছাড়াও অনেক কিছু আছে যে তুমি সময় নষ্ট করো পড়াশোনার বাইরে, এগুলো করা যাবে না। পার্টিকুলারলি তো আমি বলতে পারবো না, অনেকে রিলস দেখো, অনেকে চ্যাটিং করো, অনেকে গার্লফ্রেন্ডের সাথে সময় নষ্ট করো, আড্ডাবাজি করো, এমনি শুয়া ঘুমায় সময় নষ্ট করে ফেলতেছো। এটা হারাম হয়ে যাবে। তুমি যখন চান্স পাবা না, বাসায় বসে থাকবা, দেখবে যে তুমি খাইতে ভালো লাগতেছে না, ঘুমাইতে ভালো লাগতেছে না, তোমার বিষ বিষ লাগতেছে। এটাই বাস্তবতা। ওই বাস্তবতাটা যদি ফিল করতে না চাও, এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। একটা রুমে বন্দি হও, তুমি যেখানে থাকো, মেসে কিংবা বাসায়, জাস্ট একটা জায়গা তুমি নির্ধারণ করো যেখানের বাইরে তোমার আসলে যাতে যাওয়া না লাগে। ঠিক আছে, অ্যাটাচড বাথরুম থাকলে ইটস ভেরি গুড। বাট থিঙ্ক ইজ না থাকলেও তুমি প্যারা নাই, মানে থাকা লাগবে ব্যাপারটা এমন না। বাট নিজেকে আইসোলেশন করে ফেলা যে আমি এই জায়গাগুলো থেকে আর বের হবো না। আগামী যে কয়টা দিন আছে, অ্যাটলিস্ট 15 দিন আমি বের হবো না, আমি এই জায়গাগুলোতে থাকবো। যদি কেউ মরেও যায় আমি তাও বের হবো না। এরকম একটা মাইন্ডসেট করতে হবে। দিস মানে এরকম মাইন্ডসেট থাকলে যেটা হয় যে তুমি তোমার সময়টুকু পুরাটুকু তোমার নিজের মতো করে তুমি ব্যবহার করতে পারবা। সেটা না করে তুমি যদি বারবার উঠো মিল্কি ব্যবহারের মতো, অস্থিরতা যদি তোমার ভিতরে থাকে, তাহলে দেখবা যে কোথাও না কোথাও সময় নষ্ট হয়ে যাইতেছে। কোনো না কোনো একটা জিনিস তোমাকে অ্যাট্রাক্ট করে ফেলতেছে, তুমি আর পড়াশোনায় ফিরে আসতে পারতেছো না। এই জন্য এই ধরনের নিয়ম একটু ফলো করে চলতে হবে। অ্যাটলিস্ট কয়েকটা দিন ভাইয়া, 20 থেকে 30টা দিন একটু এরকম করে পড়ো, সারাটা জীবন হয়তো তোমার ভালো যাবে, হয়তো বা, বুঝছো? পুরা লাইফের ডেস্টিনেশন নির্ভর করতেছে এই কয়েকটা দিনের পরিশ্রমের উপরে, একটা পরীক্ষার উপরে। সো কেন তুমি সিরিয়াস হবে না? এখনই হচ্ছে সিরিয়াসের সব থেকে উত্তম সময়। পরে আর কানাকাটি করে সময় পাবে না। সোশ্যাল মিডিয়া অফ, অর্থাৎ তুমি রুমে ঢুকতেছো, ঠিক আছে, আবদ্ধ করতেছো, আইসোলেশনে যাচ্ছ। শুধু নিজেকে আইসোলেশন করলে হবে না, সব ধরনের ডিভাইসকে আইসোলেশন করতে হবে। ফোন থেকে শুরু করে যত ধরনের ইলেকট্রিক ডিভাইস আছে যেগুলো থেকে ইন্টারনেট ইউজ করে সবকিছু করা যায়, এগুলো অফ করে দিতে হবে। ক্লাস করার জন্য ইটস ওকে, একটা পার্টিকুলার টাইম তুমি ইউজ করো। ফ্যামিলির কেউ থাকলে তাকে বলো যে ভাই আমি এখন ক্লাসের টাইমে আমাকে ফোনটা দিবা। আমার মনে আছে এখন আমি আমার যেই বাসাটাতে থাকতাম, ওখানে একটা আপু ছিল, ওনাকে আমি ফোন জমা দিতাম, বলতাম যে আপু আমার যতক্ষণ না পড়া শেষ হবে আপনি আমাকে ফোনটা দিবেন না। হ্যাঁ, যখন ক্লাস থাকতো, ক্লাস টাইম হইতো, তখন আমি যে চায় নিয়ে আসতাম এবং আমি বলতাম যে আপনি দেখবেন যে আমি ক্লাস করতেছি নাকি অন্য কিছু করতেছি। যদি আমি ক্লাস ছাড়া অন্য কিছু করে থাকি, আমাকে একটু রিমাইন্ডার দিবেন। এইভাবে করে কয়েকটা দিন করলে এরপরে অটোমেটিক্যালি প্র্যাকটিস করতে করতে তোমার এটা সহজাত হয়ে যাবে। ওই যে অটোমেটিক্যালি তুমি সময় কম নষ্ট করতেছো, ফোনে রিলস কম দেখতেছো, ফেসবুক কম চালাইতেছো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস কম, তোমার পড়াশোনায় সব থেকে বেশি ফোকাস। এভাবে করে কয়েকটা দিন চালাইতে হবে। আচ্ছা, এবার আসা হচ্ছে মেটেরিয়ালস কি কি লাগবে পড়াশোনার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য। প্রথমত হচ্ছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা, ওইটা একটু কালেক্ট করতে হবে তোমাকে। ম্যান্ডেটরি না, বাট কালেক্ট করা উচিত। এরপরে হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, মানে ক প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। ওইখানটাতে যেটা আছে যে সকল ইউনিভার্সিটির সব ধরনের টাইপ গুলো দেওয়া আছে। আরেকটা জিনিস মাথায় রাখো, তোমার জেইউ, আর ইউ, সিইউ, জিএসটি, এগ্রি, ডিইউ, যতগুলা ভার্সিটি ইউনিট আছে, সবগুলার প্রশ্ন প্যাটার্ন কিন্তু সেম, বুঝছো? অ্যাটলিস্ট 90% সেম, টাইপ সেম। এটা তোমরা যারা একটু প্রশ্ন ব্যাংক সলভ করছো তারা জানো। 90% সেম, হ্যাঁ। 10% স্পেশাল টাইপ থাকে, বাট স্পেশাল টাইপের জন্য চান্স মিস হয় না কখনো। তোমাকে ওইটা এনশিওর করতে হবে। বাকি সবাই যে 90% পারতেছে, তুমি ওই 90% পারতেছো কিনা, ওইটাই তোমার চান্স নিশ্চিত করবে। সো এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, পরীক্ষা যেহেতু সবগুলোই জানুয়ারির দিকে হয়ে যাচ্ছে,
সো তুমি শুধু ছবি চিন্তা করলে হবে না, তুমি সকলগুলা ইউনিভার্সিটি যেগুলো ভার্সিটি কোয়ার আন্ডারে পড়ে সবগুলা নিয়ে একটু সমান তালে তোমাকে আগাইতে হবে। ওই জন্য কম্প্যাক্ট কিছু ক্লাসের প্রয়োজন আমি যেটা মনে করি। শেষ মুহূর্তে ভাই আমি বলবো না যে তুমি বসে বসে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, টাইপগুলো দেখো, নো। তোমার থেকে এক্সপার্ট যে ভাইয়েরা, যারা তোমাদেরকে একদম চিরুনি দিয়ে আছড়ায় কোয়েশ্চেন ব্যাংক থেকে মেইন কোয়েশ্চেন গুলো বের করে নিয়ে এসে তোমাকে পড়াচ্ছে উইথ শর্টকাট, উইথ টিপস এন্ড ট্রিক্স, ওইটাই তোমার জন্য সবচেয়ে বেটার। যে ক্লাসগুলো করে আমাদের গত বেস থেকে প্রায় 100+ সারা দেশে টপ করছে, ঠিক আছে? আর ইউ জে ইউ 14তম, 50তম, 18তম এরকম রেজাল্ট আমাদের এখানে হয়েছে জাস্ট শেষ মুহূর্তের ক্লাসগুলো করে। কারণ ক্লাসগুলো ছিল কম্প্যাক্ট। কম্প্যাক্ট দ্যাট মিনস যা আসবে পরীক্ষা তাই পড়ানো হয়। অনেক হাবিজাবি জিনিস তোমরা পড়ে যাও ভাই, এই জন্য চান্সটা মিস হয়। বিশ্বাস করো, পরীক্ষায় যেটা আসে ওইটা যদি তুমি না পড়ে আশেপাশে জিনিস পড়ে যাও, তাহলে ওইটা পারফরমেন্স করতে পারবা না, তাই না? ম্যাক্সিমাম যেই পারফরমেন্স ওইটাই কমে যায় প্রেশারের কারণে পরীক্ষার হলে। এর মধ্যে তুমি দুনিয়ার সবকিছু পড়ে যাচ্ছ, ওইটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবা? বাট এইখানে বুদ্ধিমানের যে থিঙ্ক বা যারা চান্স পায় তাদের থিঙ্ক হচ্ছে, ভাই আমি তাই পড়ে যাব যা পরীক্ষায় আসে। কি পরীক্ষায় আসে? কোয়েশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা, দ্যাট ইজ কল কোয়েশ্চেন অ্যানালাইসিস। ওই অ্যানালাইসিসটুকু আমাদের অভিজ্ঞ টিচাররা করে দিচ্ছেন। ভার্সিটি সুপার 100 প্রথম ব্যাচের এত এত সাফল্যতার পরে এই যে সুপার 102 নিয়ে আসছি আমরা, যেটা ভার্সিটি কো ইউনিট নামেই পরিচিত। এখন ওই ব্যাচ থেকে আমাদের জিএসটিতে থার্ড হয়েছিল, একটা থার্ড হয়েছিল। সো আমি আর কিছু বলতে চাই না এই ক্লাসের যেই তোমার কি বলা যায় ফিচার্স নিয়ে। কারণ প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, তুমি 40টা ক্লাস শেষ করতে তোমার 7 দিনও সময় লাগবে না। 7 দিনে তুমি একটা চমৎকার রিভিশন দিয়ে ফেলতে পারবা। হোয়াট এভার, নিজে পড়তে পারলে পড়ো ভাই, পড়ো। নিজে পড়তে পারলে ইটস ভেরি গুড। বাট আমি কথা বলতেছি সেই সকল স্টুডেন্টদের কথা যারা অ্যাকচুয়ালি একটা দুটানার মধ্যে পড়ে গেছে, সে বুঝতেছে না তার প্রিপারেশনটা কেমন, সে আসলে নিজে থেকে এটা খেয়াল করতে পারতেছে না যে সে আসলে চান্স পাবে কিনা, কনফিডেন্ট পাচ্ছে না, বাট সে টুকটাক পড়াশোনা করছে। যারা খুব ভালো প্রিপারেশন নিছো তাদের জন্য ভিডিওটা না ভাই, তোমরা যারা নিজে নিজে প্র্যাকটিস করো। বাট আমি কথা বলতেছি যারা একটু মিড রেঞ্জে আছে, যারা একটু পড়াশোনাকে গুছায় নিতে পারে নাই, মনে করতেছে ইস একটু যদি গুছানো কিছু পাইতাম, তাদের জন্য মাত্র 500 টাকা কোর্সের মূল্য। এখানে প্রায় 250 মতো স্টুডেন্ট ভর্তি আছে। যারা ভর্তি হইতে চাচ্ছ তারা ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেখবা আমাদের লিঙ্ক দেওয়া আছে, এবং কিভাবে ভর্তি হওয়া ওইটারও কিন্তু একটা নিয়ম দেওয়া আছে। ওকে, আমি লাস্টে বলে দিব কিভাবে কি করবো। এখন আসো টেক্সট বই, কি কি টেক্সট বই তুমি পড়বা। প্রথমত হচ্ছে এই কাজটুকু করার পরে তুমি আসবে টেক্সট বুকে। টেক্সট বুকে কেন বলতেছি, দেখো ইসাক স্যারের যে সারাংশগুলো আছে না, সারাংশগুলো আছে না, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সারাংশগুলো দেওয়া থাকে, ভাই ওগুলো 100% কমন যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো ভার্সিটি কো ইউনিটের জন্য ওগুলো খুবই খুবই কমন। থিওরিটিক্যাল পার্ট ডাইরেক্ট এখান থেকে কমন আসে, বিশ্বাস না করলে পরীক্ষা শেষে আইসে মিলাই নিও ভাইয়ের কথা, জাহিদ ভাইয়ের কথা। ওকে, এরপর আসো যে হাজারি স্যারের বই থেকে ভাই 100-এ 100, মানে ডাইরেক্ট এমসিকিউ তুমি কমন পাবা। তো তুমি কেন দাগানো লাইনগুলো তুমি মিস করে পড়ে যাবা? অবশ্যই পড়ে যাওয়া উচিত পরীক্ষার আগে। বাট এগুলা করার পরে, আবার বলতেছি, এগুলা করার পরে ভাই 15 দিনে কি এগুলা করা পসিবল? ইয়েস ইয়েস পসিবল। তুমি 7 দিনে ক্লাস করো, বাকি 7 দিন এগুলা করো। 7 দিন ক্লাস করো, বাকি 7 দিন এগুলা করো। আমাদের ক্লাসগুলো কিন্তু তো লম্বা ডিউরেশনের না, 1 ঘন্টা করে ক্লাস। এবং আমাদের এই সুপার 100 সম্পর্কে যারা জানে তারা জানে ভালো করে। বললামই তো জিএসটিতে থার্ড হয়েছে, আর ইউ জে ইউ সিইউতে এগুলো সবগুলোতে তোমার 2 ডিজিটের রেজাল্ট আছে আমাদের, জাস্ট কয়েক দিনে ক্লাস করে। বুঝা গেছে? কারণ ক্লাসগুলার ডিউরেশন এরকম, ক্লাসগুলার যেই তোমার সিম্পলিসিটি ওটা ওরকমই, যাতে যেগুলো পরীক্ষায় আসে ওগুলোই পড়ানো হয়। ওকে, আচ্ছা ডেমো ক্লাসগুলো তো আছে, তোমরা দেখছো, অনেকবারই দেখছো। আচ্ছা এরপরে দেখো কেতাব স্যার আমি আসলে এই মুহূর্তে বলবো না, বাট যাদের একটু বেশি তেল আছে, মনে হচ্ছে যে না ভাই আমি ঠিকঠাক মতো পড়াশোনা করছি, সবকিছু ঠিকঠাক ওকে, তারা কেতাব স্যার বইটা একটু হালকা পাতলা শেষের দিকে এমসিকিউ গুলো দেখা যেতে পারো। বুঝা গেছে? আচ্ছা ভাইয়া ভর্তি হবো কিভাবে? দেখো ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে 01753244935, এই নাম্বারটাতে তুমি বিকাশ অথবা নগদ করো, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করো, সেন্ড মানি করো 500 টাকা, 500 টাকা সেন্ড মানি করে দেন ওই সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপে বলো যে ভাই টাকা পাঠাইছে আমাকে ভর্তি নেন, তাহলে আমার টিম তোমাকে ভর্তি করে নিবে। দ্যাটস ওভারঅল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কমেন্ট করে জানাবা যে আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনের ভিডিও চাচ্ছ।